যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত খনিজ চুক্তির শর্তগুলোর বিষয়ে সম্মত হয়েছে ইউক্রেন। কিয়েভের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। চুক্তিটি বাস্তবায়িত হলে ইউক্রেনের বিরল খনিজ সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। এই কর্মকর্তা জানান, আমরা বেশ কিছু সংশোধনীর মাধ্যমে চুক্তির শর্তের সঙ্গে একমত হয়েছি এবং এটি ইতিবাচক ফলাফল হিসেবে দেখছি। তবে তিনি বিস্তারিত কিছুই জানাননি। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র শুরুতে ইউক্রেনের খনিজ সম্পদের ওপর $50,000 কোটি মালিকানা দাবি করলেও পরবর্তীতে সেখান থেকে সরে এসেছে। তবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে কোনো অঙ্গীকার করা হয়নি, যা দেশটির অন্যতম প্রধান দাবি ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলতি সপ্তাহে ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে একটি চুক্তি সই হওয়ার আশা করছেন তিনি। দুই নেতা একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার পর ট্রাম্প এ মন্তব্য করেন। তবে চুক্তির বিষয়ে কোনো চূড়ান্ত সমঝোতা হয়েছে কিনা সে সম্পর্কে তিনি নিশ্চিত করেননি কিছুই। এদিকে ট্রাম্প সাংবাদিকদের জানান, ইউক্রেন খুবই সাহসী, তবে যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা ও সামরিক সরঞ্জাম ছাড়া এই যুদ্ধ দ্রুত শেষ হয়ে যেত। তিনি আরও বলেন, রাশিয়ার সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত ইউক্রেনকে সহায়তা অব্যাহত থাকতে পারে। সবকিছু মিলিয়ে আমাদের একটি চুক্তি করতে হবে, না হলে এটি চলতেই থাকবে। শান্তি চুক্তির পর ইউক্রেনে শান্তিরক্ষা কার্যক্রম নিতে হবে বলে মনে করেন ট্রাম্প, তবে তা এমনভাবে করতে হবে যাতে তা সকলের কাছে গ্রহণযোগ্য হয়। সম্প্রতি ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে তীব্র বাকযুদ্ধ চলে। ট্রাম্প জেলেনস্কিকে স্বৈরশাসক হিসেবে অভিহিত করেন এবং ইউক্রেনে যুদ্ধ শুরুর জন্য কিয়েভকেই দায়ী করেন এবং দায়মুক্তি দেন রাশিয়াকে। অন্যদিকে ট্রাম্পের $50,000 কোটি খনিজ সম্পদের দাবিকে জেলেনস্কি প্রত্যাখ্যান করে বলেন, ট্রাম্প অপতথ্যের জগতে বাস করছেন। মূলত 3 বছর আগে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র সামরিক ও অন্যান্য সহায়তা প্রদান করে আসছে। সেই সহায়তার বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদের ওপর অধিকার দাবি করেন ট্রাম্প। তবে জেলেনস্কি তা প্রত্যাখ্যান করে স্পষ্টভাবে বলেন, আমি আমাদের রাষ্ট্রকে বিক্রি করতে পারি না। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে $30 থেকে $35,000 কোটি সহায়তা দিয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, আমরা সেই অর্থ ফেরত পেতে চাই। বিশেষ করে মার্কিন করদাতারা তাদের অর্থ ফেরত চান। শফেল মাওলা, কালের কণ্ঠ।